ওই তো যেন কমল কাননের প্রতিটি লতা পাতা বৃক্ষ আমায় যেন বাড়ি ভার হাত ছড়ি দিয়ে ডাকে। না না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি গমন করব ওই কমল কমলে কাননে যাব। কিন্তু কে কে আমাকে সাজিয়ে দেবে? কে আমার গায়ে ছাই ভস্য মাখিয়ে দেবে? কে কে আমার বিশ্বকে সাজিয়ে দেবে? আমি কার শরণাগত হই? রয়েছে আমার ভাগ্নে নারদ। নারদকে আমি স্মরণ করব। সে যথাসময়ে এসে আমার সর্বাঙ্গে ছাই ভস্য মাখিয়ে দেবে, সুন্দর করে আমাকে সাজিয়ে দেবে, আমার বিশ্বকে সাজিয়ে দেবে। তারপরে মহা আনন্দে যাত্রা করবো আমি ওই কমল কাননে। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি হে মাধব, চান করবো না গাধব। অপরদিকে গোলক বিহারী নারায়ণ, আরে একদিকে মামা। যখন আমায় ডাকি, ওই মামার ডাকি আমি ওই কৈলাসপুরীতে আমায় গমন করতে হয়। তাই তো আর বিলম্ব নয়, অবিলম্বে যাই মামার নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি হে মাধব, চান করবো না গাধব। আমার বিনার তার কেটে গেছে, নেই বিনা। শূন্য হাতে যাই বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি সুধা মাখা ওগো মর্তবাসী, কাউরবক্ষী কাউরবদনীয় কৃষ্ণ নামে গিয়ে বাহু তুলে বলুন নিতাই গৌর জনম দেবন। হরি বল হরি বল হরি বল।
কেন? এই হেরোর সময় আমায় কেন ডেকেছো মামা? কেন ডেকেছি বলো মামা বলো। ভাগ্নে, মনের কথা আমি তোমায় বলবো, তবে তুমি কথা দাও, এই কথা তুমি অন্য কাউকে বলবে না। মামা তুমি আমাকে বারণ করলি, আমি কারোর কাছে বলবো না, এমন কি কথা মামা? শোনো ভাগ্নে, আজকে আমি এই কৈলাস শূন্য করে কোথায় যাব জানো? কোথায় যাবে মামা? আমি যাব সুদূর কমল কাননে। নারায়ণ 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 নারায়ণ। তাই ভাগ্নে, কি বাণী শোনালো মামা? আমার মনের সাধ, আমি কমল কাননে যাব, তুমি আমায় ছাই ভস্য মাখিয়ে দেবে, ভাঙ ধতুরার সিদ্ধি পান করিয়ে দেবে, সুন্দর করে সাজিয়ে দেবে, আমি আমার বিশ্বের পৃষ্ঠে আরোহণ করে আমি যাব কমল কাননে। ভাগ্নে, বেশ মহাবেশ, আমি তো নারদ, আমি হচ্ছি সেবক, আমি অপরদিকে হরির সেবক, এক প্রান্তে তোমার সেবক মামা। আমি তোমায় সাজিয়ে দেব, আমি তোমার মনের মতো করে আমি সাজিয়ে দেব। তাই করে ভাগ্নে। তবে ওই বিসরকে আমি সুন্দর করে সাজাবো, তার পৃষ্ঠে তুমি চড়বি, আমি তোমাকেও সুন্দর করে সাজাবো। জানি জানি মামা হয়তো আছে কোনো না 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 না, মামার সামনে তো বলা যাবে না এই কথা, আমি হয়তো পরে পরে কিছু বলবো। এই মুহূর্তে মামাকে আগে সাজিয়ে দিই। আরে সাজাবো তোমারে মামা, সাধু সাধু, আজ সাজাবো তোমার মামা। আজ ছাই ভস্য দিয়ে সুন্দর করি আমি দেহের মধ্যে আমি যত্ন করে রেখেছি, এই তো আমি মাখিয়ে দেব। আর সাজাবো তোমারে মামা, সাজাবো তোমারে। মামা ভাগ্নে, কেমন মানিয়েছে আমাকে শুনে? একেবারে চেনা যাচ্ছে না মামা, চেনা যাচ্ছে না। থাক ভাগ্নে, মামা সময় আমার হয়ে এসেছে, আমাকে যেতে হবে ভাগ্নে। বেশ তবে শোনো ভাগ্নে, এই কৈলাস পরিত্যাগ করে আমি যাচ্ছি কমল কাননে।
কিন্তু খুব সাবধান, এই কমল কাননের সংবাদ ঘনাক্ষরে যেন তোমার মামিমার কানে না যায়। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি মামি মার করনি কুমন। আমার নাম নারদ ঋষি, আমি দণ্ড বড় ভালোবাসি। আমি ওই দিকের কথা এইদিকে, এইদিকের কথা ওইদিকে। আমি যদি একটু দণ্ড ঝগড়া না লাগাতে পারি আমার পেটটা ফুলিয়ে যায়। তাই এই মুহূর্তে মামি মাকে সংবাদ দিয়ে আসবো, কারণ মামা যাচ্ছে ওই কুচুরি পাড়ায়। না 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 না, এই কখনো হতে দেব না। আমি যাব এই মুহূর্তে, আমি মামি মার নিকটে মামি মাকে দিয়ে আমি কুমন্ত্রণ দিয়ে আসবো তার কর্মের মধ্যে। নারায়ণ নারায়ণ, মামি মা, ও মামি মা, ওই আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। মামিমা, উপায় নেই, আমি তোমার কাছে এসেছি, কারণ আছে মামিমা। ওই আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। আমি আর কত আশা ছিল এ মনে, কত আশা বেঁধেছি জীবনে। হরিবল হরিবল, আর কত আশা ছিল এ মনে মনে, কত আশা বেঁধেছি জীবনে। সকলে আশা সাহায্য করি মামিমা তোমার কাছে এসেছি। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। মামিমা, তাই তো আমি আত্মা শক্তি মহামায়া, শুধু তাই নয়, ত্রিনয়নী জগৎ জননী, আমি দশভুজা। আমি যে মা, আমি যে মা, সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না।
তাই তো অনেক সময় হয়েছে। আমার প্রভু এ সময় বলবেন, গৌরী ও গৌরী, দাও সুন্দর করে সিদ্ধি বেচে আমার নাড়ু তৈরি করে দাও। তাই তো আর বিলম্ব নয়, স্বামী দেবতার জন্য ভাঙ ধাতুরা বেচে আমি সুন্দর সুন্দর নাড়ু তৈরি করি না কেন? হিনি গো মানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ করিয়া নিরানন্দ করিয়া নারায়ণ নারায়ণ। এবারে আমি মামিমার নিকটে মামিমার কর্ণে আমি নিরানন্দ দিয়ে আসব। হরি বল হরি বল হরি বল। যাই যাই কেমন নয়, হিনি গো মানন্দ দাও প্রভু আনন্দ, হিনি গো মানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ করিয়া নিরানন্দ করিয়া নিরানন্দ করিয়া ও মামিমা, সে কি অসময়ে নারদ ভাগ্নের কণ্ঠস্বর? যাই আমি দেখে আসি। মামিমা সে কি ভাগ্নে, একে আমি দেখতে পাচ্ছি। নারদ শোনো ভাগ্নে, মামিমা, আমি তোমার মামিমা। হ্যাঁ তোমার বদন খানা আজ যেন মলিন হয়ে গেছে। মামিমা একটি কথা বলবো? কি? তোমার কপাল ভেঙেছে। আমার কপাল ভেঙেছে? হ্যাঁ মামিমা, হ্যাঁ তোমার কপাল ভেঙেছে। দাঁড়াও দাঁড়াও নারদ, একটা কথা তোমাকে বলবো। বলো মামিমা। প্রত্যেক দিন আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন দেখি তোমার চরের অভিমতে? মামিমা মামিমা, নারদ আমি বুঝতে পেরেছি, আজ তুমি অবশ্যই কারো না কারো সর্বনাশ করে এসেছো। না মামিমা না। শুনো ভাগ্নে শুনো, আমি তোমার মামিমা। চোরে যদি করে থাকো, ও হে নারদ ঋষি, হ্যাঁ মামিমা। দুঃখ খুচাইয়া ফুটাইব হাসি। মামিমা হাসিনি হাসিনি, এখন কাঁদার পালা, তুমি কেঁদে যাও মামিমা। আমি কাঁদবো মানে? তাছাড়া তো দুঃখ আর কাউরে দেখছি না, তোমারই তো দুঃখ। কিন্তু কেন ভাগ্নে? আচ্ছা মামিমা বলে তো, মামা তোমার কাছ হইতে প্রতিদিন কোথায় যায়? কেন তোমার মামা কৈলাসে রয়েছে? না মামিমা না, মামা কৈলাসে নেই। দাঁড়াও দাঁড়াও, তোমার মামা কৈলাসে নেই? না। দাঁড়াও আমি একটু ভালো করে লক্ষ্য করি। কি ব্যাপার নারদ, তোমার মামাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। দেখছো পাচ্ছ না তাই না? না। তবে একটি কথা বলবো মামিমা। কি? আমি বলতে বড় ভয় হয়। নারদ কিসের ভয়? আমি নির্ভয়ে তুমি প্রকাশ করো। বেশ, আমায় যখন অভয় অভয় প্রদান করলে আমি নিশ্চয়ই বলবো মামিমা। বলো নারদ। মামিমা, কি? কমল বনে যাই, কমল বনে নয়। তবে? মামা যাই কোথায় জানো মামিমা জানো? কোথায়? মামা যাই ওই কুচুনি পাড়া। না। নারদ, তুমি জানো কার সম্মুখে কথা বলছো? সত্য বলছি না।
মহেশ্বর কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই চণ্ডীকে দেখে আমার এত ভয়। আর শোনো শোনো শোনো, সে কি মহেশ্বর? তুমি কৈলাস ছেড়ে কোথায় চলেছো বলো তো? কিন্তু সেই প্রশ্ন তো আমারও। তুমি কৈলাস ছেড়ে তুমি কোথায় চলেছো? ও দেখো চণ্ডী, কি আমি দেখতে পাচ্ছি কার্তিকের না ময়ূরখানা, সেটা যেন উড়ে কোথায় চলে গেছে। তাই আমি ওই ময়ূরের খোঁজ করছি। বাহ মহেশ্বর, আর কত তুমি ছলনা করবে? কার্তিকের বাহন ময়ূর আমি নির্জনে দর্শন করে এসেছি, তার কাছেই আছে। না 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 না, ভুল বললাম। তবে কি? ওই যে গজানন, তার যে বাহন মুশি, সেটাকে পাওয়া যাচ্ছে না, তাই আমি তার খোঁজে বেরিয়েছি। মহেশ্বর, আবার তুমি মিথ্যে কথা বলছো। না না, তোমার ছাড়া আমার কে আছে বলো তো? আমি মিথ্যে বলবো কেন? তুমি সত্যি কথা প্রকাশ করে তুমি কোথায় যাচ্ছ? বলছি সত্যি কথা, আমি কোথাও যাচ্ছি না। তুমি আমার সঙ্গে ছলনা করছো। না গো না, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? আমি বলছি না না, তোমাকে আমি আমার প্রাণের চাইতে ভালোবাসি। থাক সেসব কথা। ওই যে চলো, সামনে দেখতে পাই মন্দির। হ্যাঁ, ওই মন্দিরে ক্ষণিক্ষণ আমরা বিশ্রাম করবো, কেমন? সত্যি বলেছো গো। এসো এসো মহেশ্বর, আমার সঙ্গে এসো। না না, আমি বুঝতে পেরেছি আজ আমার স্বামী নারদ যা বলেছে তাই সত্যি, কিন্তু আমি তো নারী। না না, আমার স্বামী দেবতাকে আমি এমন ভালোবাসা দেব, আমাকে ছেড়ে সে কোথাও যেতে পারবে না। ওগো শুনো না, এই শুনো, বলো একটা কথা বলবো। জানো বলো, এই মন প্রাণ কি চায়? কি চাই? এই মন প্রাণ চায় শুধু তোমাকে, শুধু তোমাকে ভালোবাসতে। সত্যি? পারছিলে আমার মনের আড়াল করতে। তাই বুঝি? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি? হ্যাঁ। আমি কি তোমাকে কম ভালোবাসি? না, তুমি আমাকে ভালোবাসো না। দেখো, তুমি আমার ভালোবাসার মূল্যই দিতে পারো না। আমি বলছি আমার প্রাণের চাইতে তোমাকে বেশি ভালোবাসি গো। সত্যি? সত্যি বলছো? তাই আমার মনে কি বলে জানো? কি গা? এই সুন্দর ভুবনে তুমি 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 ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান।
ভগবান। সত্যি তোমার উপমা, তুমি নিজেই। আমার না ঘুম পাচ্ছে। সত্যি? তবে চলো না গো, সুন্দরী করে আমার কোলে তোমার মাথা রেখে তুমি ঘুম পারবে, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। তাই এসো। এসো। সত্যি এইভাবে যদি আমার স্বামীকে ভালোবাসা দিই, তবে আমাকে ছেড়ে আমার স্বামী দেবতা কোথাও যেতে পারবে না। তুমি কি ঘুমাওনি? যদি ঘুমাও, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। ও তাই? সে কি? না না,
তবে কি মহেশ্বর আমাকে ছেড়ে চলে যাবে? না না, আমি দাদা শক্তি মহামায়া, শক্তিরূপে জন্ম আমার, আমি সব কিছু করতে পারি। তাই আমার স্বামীকে আমি এমনভাবে আমার অঞ্চলে বেঁধে রাখবো, সে আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। চন্ডী মায়া ঘুমে ঘুমিয়ে পড়ো। ওই তো কমল কামড়ের লতা পাতা বারে ভার আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে। আর বিলম্ব না, এই মুহূর্তে গমন করব আমি কমল কারণে। তুমি নিষ্ঠুর, তুমি পাশা। আমি শত চেষ্টা করে আমি পারিনি তোমাকে আমার কাছে রাখতে, কিন্তু তবুও তুমি জানো না আমি গৌরী। তুমি যদি হও সে, আমি শিবানী। তুমি যদি মহাকাল, আমি মহাকালী। তুমি যদি হও রুদ্র, আমি অন্য কেউ নই, আমি রুদ্রাণী। আর বিলম্ব নয়, নারদের কথা আমার মনে পড়েছে। আমি যাব সেই সুরদার নদীর কাছে। তাই তো আমি হচ্ছি সরোজা ডোমেনি। এই ঘাট দিয়ে আমি প্রতিদিন খাওয়াবাই, কিন্তু কেউ আসে না। এমন ভাবে দিন যায়, এই ঘাট দিয়ে যদি কেউ পারাপার না হয় তাহলে তো আমার গৃহে অন্ন জুটে না গো। ওই মহাদেব প্রত্যেক দিন আসে, আমাকে পয়সা দিব বলে ফাঁকি দিয়ে চলে যায়। একদিনও সেই ঠিক পয়সা দেয় না। দেখি আর যাওয়ার কথা আছে, কতক্ষণে আসে। সব পয়সা আজকে ওর কাছ থেকে চেয়ে নেব। এই তো এসেছি, তাই আমি ডাক দেব। সুরজা ডমিনী, ও সুরজা ডমিনী। কে গো? কে যেন ওই পার হতে আমায় ডাক দেয়। তুমি একটু এপারে আসবে মা। কিন্তু এ তো ওই মহেশ্বরের কণ্ঠস্বর নয়, মনে হচ্ছে মহিলাদের কণ্ঠ। দেখি না কেন, আমি ওই পারে গিয়ে। মা, মা তুমি? হ্যাঁ মা, আমি গৌরী। তাই তো বড় আশা করে আজ তোমার কাছে এসেছি। কিন্তু হঠাৎ করে আমার কাছে কেন মা? আচ্ছা বলতে পারো সুরজা, এই ঘাটে কি পারাপার হয় সে মহেশ্বর?
মা কি বলবো, কতদিন ধরে মহেশ্বর আসে ঠিক, আমার ঘাট দিয়ে পারাপার হয়, তার জানো মা কি মা? প্রত্যেক দিন আমাকে ফাঁকি দিয়ে চলে যায়। তার মানে? আমাকে করি দেব বলে আমার কাছ থেকে চলে যায়, একদিনও করি দেয় না। তাই? কিন্তু আসে। আজকেও এসেছে বুঝি? না, আজ আসেনি। ও, তবে সময় হয়ে গেছে, চলে আসবে। তাই? হ্যাঁ। তবে শুনো, ওর সঙ্গে কিছু দরকার আছে বুঝি? না মা, তোমার সঙ্গে আমার দরকার আছে। আমার সঙ্গে? হ্যাঁ, বলবো। বলো। আজকের জন্য তোমার বেশভূষা আমায় দেবে, আর আমার বেশভূষা তুমি নেবে। সে কি মা? কেন মা? আমি ডোমিনি আর তুমি হচ্ছ দেবী। এত সুন্দর তোমার সাজ পোশাক আমি নিয়ে কি করব বলো? মাগো, তুমি দমের নারী হলেও সত্যি আমি যত দেখছি তোমাকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি দেখতে খুব সুন্দর মা। তাই আজকের জন্য তুমি আমায় দাও, যা করি হবে। আমি কথা দিলাম, আমি সব করি তোমাকে দেব। তুমি কি বলে শোনালে আমায়, এত সুন্দর লাগে আমায়। সত্যি মা। আমরা ছোট জাত বলে সকলেই আমাদের অবহেলা করে, আর তুমি বলো সুন্দর লাগে। সত্যি ডমিনি। তোমাগো কি মা? একটি কথা বলবো কি? তোমার বেশভূষা যে আমায় দেবে অনেকের জন্য বুঝি? হ্যাঁ। আবার কি ফিরিয়ে নেবে? হ্যাঁ মা, আমার সময় হলে আমাকে নিয়ে নিতে হবে। বেশ, ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি মা। বেশ, দাও মা। এসো মা, এসো আমার সঙ্গে আড়ালে এসো। বেশ, এসো। আর বিলম্ব না, এই মুহূর্তে দেখতে পাই সামনে সরোজা নদী। তাই খেয়া দেই, আমি তাকে ডাকবো সরোজা। এই তো সেই মহেশ্বরের কণ্ঠস্বর। বাহ বাহ মহেশ্বর, আজকে দেখবো তোমারই কত ছলো না। কে কে আমায় ডাক পারে গো? সরোজা, কে তুমি? কে তুমি? হ্যাঁ। আমাকে চিনতে পারলে না? না। আমি হচ্ছি পাগলে ভোলা। পাগলা ভোলা? ও, হ্যাঁ। কেন গো, কেন তুমি আমায় ডাক পারো? ও, তোমার নৌকোটি নিয়ে এপারে এসো, আমি ওই পারে যাব। থাক থাক থাক, না না বাবা, আজ আমি তোমাকে পার করতে পারবো না। শোনো সরোজা, আমি ঘোর বিপদে পড়েছি, দয়া করে তুমি আমাকে পার করে দাও। একটা কথা বলবো? বলো। তুমি না অনেক বুড়া হয়ে গেছো, হ্যাঁ। আর বুড়াদেরকে পার করতে আমার মোটেই ভালো লাগে না। শোনো 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 শোনো, আমি না তোমার জন্য অনেক কুড়ি নিয়ে এসেছি গো। তুমি তো প্রত্যেক দিনই আমায় বলো, কিন্তু করি দাও না। আমি তোমাকে পার করবো না। শোনো 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 শোনো, আজকে তোমাকে আমি সত্যি বলছি, অনেক কুড়ি দেব। না, তুমি মিথ্যে বলছো, তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। ও, আমার কথা বিশ্বাস করতে পারছো না? না। তবে শোনো, আমার এই ভাঙর ঝোলাতে যতগুলো কুড়ি রয়েছে, তুমি শুনবে এদের শব্দ? শোনাও দেখি। এই নাও। ও, সত্যি তো, সত্যি মহেশ্বর আজ করে নিয়ে এসেছে। শুনলে তো? হ্যাঁ, শুনেছি। এবার নৌকাটি নিয়ে এসো। কিন্তু তোমার স্বভাব ভালো না। পার করবো ঠিক, হ্যাঁ।
আমার গায়ে তোমাকে স্পর্শ করতে আমি দেব না। না 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 না, আমি তোমার গায়ে স্পর্শ করব কেন? আমার চণ্ডিকা রয়েছে, আমি চণ্ডিকাকে স্পর্শ করব, তোমাকে নয়। সত্যি? বেশ, তাহলে এসো। বেশ, এসো। ভালো করে বসো। হ্যাঁ বেশ, এবারে তুমি আমাকে ওই পারে নিয়ে চলো। বেশ, তাই হবে। আর স্বপন দেখাই আইলাম ভবে, ও ভবের মায়া রইলাম ডুবে। আমার সেই স্বপন কি মিথ্যা হতে পারে রে? হায় রে তুই সে আমার মন। পারলা না বোঝা আইতে, আইতে তুই সে আমার মরে পারলা না বোঝা আইতে, আইতে তুই সে আমার স্বপন
সরোজা, তোমার নজরটা খুব খারাপ। কি দেখছো অমন করে? শোনো, বলছি এসো না, পাশাপাশি দুজনে বসে দুজনে একত্রে নৌকো বয়। ছি 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 ছি, তোমার লজ্জা করি না? লজ্জা তুমি আবার কি? জানো না কি? আমি ডমের নারী, আমি ছোট জাত, আর তুমি তুমি তো দেবাদেব মহাদেব। না না বাবা, তুমি আমাকে স্পর্শ করো না। শোনো শোনো, জাতপাতের বিচার নেই, তাই বলছিলাম এসো না। আহ, তোমার স্বভাব কেমন গো? কেন? তোমার গৌরী রয়েছে, গঙ্গা রয়েছে, কালী রয়েছে, তবু তোমার পরনারীকে দেখে এত লোক। না না না, ছি, কার কথা বলছো? গৌরীকে তো আমি দুই চোখে দেখতে পারি না। হ্যাঁ, তুমি গৌরীকে দেখতে পারো না? মোটেই না। তোমার গৌরী পছন্দ নয়? মোটেই না। তাই বলছিলাম কি? এসো না, একটু কাছে এসো। আহ, বলছে তো আমার এগুলো মোটেও ভালো লাগে না। শোনো, কি? তুমি গৌরীর কথা বলছো, কিন্তু আমার কি মন বলে জানো? কি? হ্যাঁ, বলবো। হ্যাঁ, তোমার চরণে যা রূপ, তারপরে গৌরীর সর্বাঙ্গে টানে। এত বড় কথা? হ্যাঁ গা, গৌরীর মুখমণ্ডলের সেই রূপ নয়, আমি এত সুন্দর? ঠিক আছে, বেশ বেশ, এবার করে দাও আর তুমি এখান থেকে যাও। গৌরী তো দেবো, তবে বলো তুমি আমার মনে আশা পূর্ণ করবে? না, না, এসো না, তোমাকে অনেক করি দেব, অনেক করি দেব, জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব থাকবে না। না বাবা না, আমি তোমার সেই সব কথাই ভুলে যাব না। শোনো না, দেখো আমি গৌরীকে কিন্তু বলে দেব। থাক থাক, গৌরীকে আমি ভয় করি নাকি? শোনো, ও, তুমি গৌরীকে ভয় করো না? মোটেই না। সত্যি? হ্যাঁ, ঠিক আছে, তবুও বাবা আমি তোমার কাছে যাব না। সরে যা। কি? স্বেচ্ছায় তুমি আমাকে প্রেম আলিঙ্গন দেবে না? না। শোনো, কি? আমি দেবাধিদেব মহেশ্বর, মধ্যের মধ্যে আমি বলয় সৃষ্টি করে দেব। বলো তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে কিনা? না। যদি আমার ইচ্ছে পূর্ণ না করো, তবে তাহলে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব। এসো না। কাছে এসো, না। এসো সরে যাও। তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেছি, তোমার রূপ যৌবনে আমি সাঁতার কাটতে চাই। এসো এসো সরে যাও, তোমাকে আমি আমার বুকের মধ্যে চেপে তোমার লজ্জা করা উচিত। সামান্য ডমের নারীর প্রেমে তুমি পাগল হয়ে গৌরীকে ভুলে যেতে চাইছো। আমি তোমাকে প্রথমেই চিনতে পেরেছিলাম, তাই তোমার মন বুঝতে আমার এই ছলনা। আর কত ছলনা করবে তুমি গৌরীর কাছে? আমি বুঝতে পেরেছি, প্রত্যেকদিন তুমি আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আর ওই ডমিনীর সঙ্গে তুমি করো প্রেম লীলা। না না না, মিথ্যে কথা চন্ডী, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে তাহলে মর্তর নারী আমাকে কি করে বিশ্বাস করবে? মর্তের নারীরা যখনই হাহাকার করে কেঁদে, তখনই আমি কৈলাস শূন্য করে মরতে ঝাঁপিয়ে পড়ি। সমস্ত নরনারীর নয়নের জল আমি মুছে দিই। তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিত নই চন্ডী। পারছি না মহেশ্বর তোমাকে বিশ্বাস করতে। তোমাকে কত ভালোবাসি, তুমি যে বলো নিষ্ঠুর, তুমি পারছো তুমি জানো না এই গৌরী তোমাকে ছাড়া আর কিছু চাই না জীবনে, কিন্তু তুমি এই গৌরীকে ফাঁকি দিয়েছো কেন? বিশ্বাস করো কি নেই? কি নেই আমার কাছে? কি নেই মহেশ্বর? কি নেই আমার কাছে? বিশ্বাস করো, আমি তোমাকে ফাঁকি দিইনি। তুমি তুমি শুধু ভরসা রেখো,
আমি আসি, আমাকে আসার অনুমতি দাও। অনুমতি দাও, তুমি কোথায় যাবে? আমি যাব কমল কাননে। কমল কাননে? ওই দেখো কমল কাননের লতা পাতা বৃক্ষ গুল্ম বন বনানি বারবার আমায় হাত ছাড়িয়ে দিয়ে ডাকে। আমি পারি না চলি, আমি পারি না। তাই ওই কমল বনে যাওয়ার অনুমতি তুমি দাও। তোমার কোনো কাজে আমি বাধা দেই, আজও দেব না। হ্যাঁ, তোমাকে যেতে দেবো সেই কমল কাননে, কিন্তু তুমি গৌরীর হাতে হাত রেখে কথা দাও, তুমি অন্যায় কাজ করবে না। গৌরী, তোমার হাসতে হাসতে রেখে আমি কথা দিচ্ছি, আজ থেকে আর কোনোদিন আমি কমল কাননে যাব না। শুধুমাত্র হাসি মুখে আজ তুমি আমায় বিদায় দাও। তোমার নয়নে জল ছড়লে আমার যাওয়া যে হবে না চললে, তুমি বিশ্বাস করো, এ আমার ছলনা নয়, এ আমার নাচ নয়। অনুমতি দাও। তাই হবে গো, মন তো চাইছে না, তবু তুমি আমার স্বামী, তুমি আমার পরম দেবতা। আজ তোমাকে আমি অনুমতি দিলাম। না না, আমায় কথা দিয়েছে, তাই তো আমি আর বিলম্ব করবো না, আমি ছেড়ে যাব সেই কৈলাসে। অপূর্ব দৃশ্য নয়নে হেরিলাম। ওই তো দেখতে পাই শ্রীফল বৃক্ষ থেকে দুইটি ফল, যেন মনে হয় গৌরীর গন্ধ। আহারে কি অপূর্ব দৃশ্য আমি নয়নে হেরলাম। একে ওই তো দেখতে পাই ময়ূরা ময়ূরী পাখা বেনে নৃত্য করে। এই তো দেখতে পাই হংসী যেন কেলি করে। চণ্ডীর কথা আমার মনে পড়ে। চণ্ডী, আজ যদি চণ্ডী আমার কাছে থাকতো, তাহলে নিশ্চয় ওই হংসী যেমন করে কেলি করে, আমিও চণ্ডীর সঙ্গে কেলি করতাম। কিন্তু কেন সত্য যেন আমি কাষ্টে পৃষ্ঠে গ্রাস করেছে। কামের জ্বালা যন্ত্রণা পারে না সইতে। এই অপূর্ব দৃশ্য দেখে চণ্ডীর কথা স্মরণ করে আমার এই মহারথী স্খলিত হল। কিন্তু আমার এই মহারথী আমি কি করি? এই মহারথী যদি আমি পৃথিবীতে নিক্ষেপ করে পারবে না সইতে। আকাশে যদি রাখি, আকাশ হবে কক্ষচ্যুত। কি করি এই মহারথী আমি কি করি? ওই যে দেখতে পাই পদ্মনালা, ওই পদ্মপত্রে আমি আমার এই মহারথী নিক্ষেপ করলাম। সর্বাঙ্গ অপবিত্র হয়ে গেল। তাই পবিত্র গঙ্গার জলে স্নান আদি সেরে আমি কমল কাননে যাব। স্নান আদি সেরেছে। এবার আমি ভাঙ ধতুরা পান করব, সিদ্ধি পান করব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।
তবু জন্যে প্রণাম পিতা। আশীর্বাদ করে চিরসুখী হবে। পিতা গো, বলো আমি কে পিতা? কোথা থেকে এসেছি? আমার আত্মপরিচয় কি? কে তোমার আত্মপরিচয়? হ্যাঁ পিতা, হ্যাঁ। কোত্থেকে তুমি আসলে? কে বা তোমার সৃষ্টিকর্তা? কি করে তোমার সৃষ্টি হলো শুনতে চাও? হ্যাঁ পিতা, হ্যাঁ। তবে শোনো, আমার নেথের জল ছেটে, আমার নেথের জলে হয়েছে তোমার জন্ম। তাই তুমি আমার কন্যা। আমি তোমার কন্যা। হ্যাঁ, তুমি আমার কন্যা। পিতা গো, বলো তবে আমার নাম কি পিতা? ও। আমায় তুমি বলে দাও। কি নাম? হ্যাঁ পিতা, হ্যাঁ। ঠিক বলেছ, কি নাম কি না। তবে শোনো, আমার নেথের জল থেকে তোমার সৃষ্টি বলে এই দেবাদিদেব মহেশ্বর তোমার নাম দিচ্ছে নেতুলা। আমি নতুন নাম পেয়েছি, তাই আমার নাম হয়েছে নেতুলা। শোনো মা, এখানে তোমার স্থান নেই। আমার স্থান নেই এখানে। মায়া বলে আমি হংসরাজ সৃষ্টি করে দেব। হ্যাঁ পিতা, হ্যাঁ। সেই হংসটাতে আরোহণ করে ছুটে যাবে তুমি কৈলাসে। হ্যাঁ। কৈলাসে ভাবে তুমি মাথাকে জড়িয়ে জড়িয়ে ধরবে। তোমার মনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা ঘুচে যাবে। যাও মা, এই মুহূর্তে আমি একটি মায়া বলে পুষ্পরস সৃজন করলাম। পিতা, আমি আসছি। বেশ, আর নয়, এবার আমার বিশ্রামের পর্যন্ত। হরি ওম তৎসৎ।